টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর সম্পূর্ণ নতুন মোড়কে সজ্জিত হতে যাচ্ছে ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথম 2 টি-টোয়েন্টি ম্যাচের জন্য যে 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছিল, সেখানে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী মাত্র 3 জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সঞ্জু স্যামসন, শিবম ডুবে এবং জয়সওয়ালকে অন্তর্ভুক্ত করে 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ থেকে, এবং সিদ্ধান্ত ছিল এই 3 খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি পৌঁছবেন জিম্বাবুয়ে। কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে আসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, কারণ পরবর্তীতে সিদ্ধান্ত হয় এই 3 খেলোয়াড়ই বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে প্রথমে দেশে ফিরবেন, পরবর্তীতে দেশ থেকে তারা জিম্বাবুয়ে পৌঁছবেন। যে কারণে প্রথম 2 ম্যাচে এই 3 খেলোয়াড়ের অংশগ্রহণ প্রায় অনিশ্চিত, যে কারণে এই 3 খেলোয়াড়কে বদল করে নতুন 3 জন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয় জিম্বাবুয়েগামী 15 সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে। তারা হচ্ছেন জিতেশ শর্মা, সাই সুদর্শন এবং হর্ষিত রানা। অর্থাৎ বিশ্বকাপে যে দলটা অংশগ্রহণ করেছে সেই দলের কোনো খেলোয়াড়ই রইল না প্রথম 2 ম্যাচের টি-টোয়েন্টিতে। অর্থাৎ সম্পূর্ণ নতুন মোড়কে নতুনভাবে সজ্জিত হতে যাচ্ছে ভারতের টি-টোয়েন্টি দল। বলে রাখা ভালো, এরই মধ্যে জিতেশ শর্মা এবং সাই সুদর্শনের ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক হয়ে গিয়েছিল, কারণ 2023 সালে এই 2 খেলোয়াড় ভারতের জাতীয় দলের জার্সি পরার গৌরব অর্জন করেছিলেন। অন্যদিকে হর্ষিত রানা এখনো পর্যন্ত ভারতের জাতীয় দলের জার্সি গায়ে পড়তে সক্ষম হননি। বলে রাখা ভালো, সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছিলেন ডানহাতি এই ফাস্ট বোলার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি পুরো মৌসুমে 19 উইকেট শিকার করেছিলেন, যে কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত একটা মৌসুম পার করার কারণেই অবশেষে জাতীয় দলে ডাক পেলেন হর্ষিত রানা। অন্যদিকে প্রথমবারের মতো ভারতীয় জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন শুভমান গিল। প্রথম 2 টি-টোয়েন্টি ম্যাচের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে শুভমান গিলকে, এবং তারই নেতৃত্বে বাকি 14 জন খেলোয়াড় হচ্ছেন ঋতুরাজ গাইকোয়াড, জিতেশ শর্মা, সাই সুদর্শন, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, হর্ষিত রানা, খলিল আহমেদ, আবেশ খান, মুকেশ কুমার এবং তুষার দেশপান্ডে। দেখুন, অনেকেই ভাবতে পারেন বিশ্বকাপগামী যে দলটা ছিল সেই দলের অনুপস্থিতিতে এই নতুন খেলোয়াড় ঠিকভাবে বিকশিত হতে পারবেন তো? বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর যে ধরনের গৌরব উজ্জ্বল ক্রিকেট খেলা প্রয়োজন, সেই ধরনের গৌরব উজ্জ্বল এবং ডমিনেটেড ক্রিকেট খেলতে পারবেন তো এই দলের সদস্যরা? তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়, এই দলের প্রত্যেকটা সদস্য কিন্তু আইপিএলে পরীক্ষিত, আইপিএলে পারফরমেন্স করেই তারা জাতীয় দলভুক্ত হয়েছেন। যে কারণে অন্তত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দলের খেলোয়াড়েরা যদি তাদের শতভাগ দিয়ে খেলতে পারে, তাহলে তাদের সামনে জিম্বাবুয়ে সির্ফ উড়ে যাবে। সঙ্গত কারণেই এই দলটার উপর আস্থা এবং ভরসা রাখাই যায়। প্রিয় দর্শক, ভারত কর্তৃক ঘোষিত প্রথম 2 টি-টোয়েন্টি ম্যাচের জন্য 15 সদস্যের এই দল নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।